সবাইকে নমস্কার, গুড আফটারনুন। আজকে আমরা ত্রিপুরা পুলিশ সপ্তাহ 2026 তারই অঙ্গ হিসাবে আমরা আজকে এই সিপাহীজলা জো ট্রেনিং গ্রাউন্ডে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। এখানে উপস্থিত আমার প্রিয় সমস্ত এই সিপাহীজলা ডিস্ট্রিক্টের যে 4টে যে প্রেস ক্লাব আছে, সেই প্রেস ক্লাব হচ্ছে বিশালগড় প্রেস ক্লাব, সোনামুড়া প্রেস ক্লাব, বক্সনগর প্রেস ক্লাব অ্যান্ড জম্পুজলা প্রেস ক্লাব। এই 4টে প্রেস ক্লাব তথা এখানে যে ডিস্ট্রিক্টের যারা সম্মানিত প্রতিনিধি আছেন, সাংবাদিক, তাদের সবাইকে আমার সিপাহীজলার ডিস্ট্রিক্টের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আমি আপনাদেরকে অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এখানে একটা ফ্রেন্ডলি ম্যাচ ক্রিকেট আমরা উপভোগ করেছি। এখানে আমরা সকাল থেকে এখানে এসে আমরা দুটো প্রেস ভার্সেস পুলিশ আমরা এখানে খেললাম। খুবই সুন্দর হয়েছে, আনন্দ উপভোগ করেছি। এখানে হার জিত এটা কিছু নেই, যে এখানে পার্টিসিপেশনটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি এখানে প্রেস ক্লাবের সমস্ত সদস্যদের আমি অভিনন্দন জানাই যে আপনারা এখানে জয়ী হয়েছেন। আজকে আমরা খুবই আনন্দিত আপনাদের সঙ্গে খেলতে পারার জন্যে। এবং আমার সঙ্গে এখানে আপনাদের যে মত বিনিময়ে যে উপস্থিত আছে আমার এডিশনাল এসপি, আমার এসডিপি বিশালগড় এবং সোনামুড়া, এবং আমার এখানে আরও সহকর্মী আছে, তাদেরকেও আমি স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে খুবই আমাদের ভালো সম্পর্ক। গত আমাদের 1 বছর 2025 আমি এখানে আসার পর আপনাদের সঙ্গে প্রথম দিনেই আমাদের সাক্ষাৎ হয়েছিল, এবং তখনও আমাদের একটা মত বিনিময় হয়েছিল যে আমরা জেলা পুলিশের তরফ থেকে আমাদের কি কি করণীয়, আপনারা তখন আমাদেরকে বিভিন্ন সাজেশন দিয়েছিলেন এবং সহযোগিতা করেছেন থ্রু আউট দ্য ইয়ার আমাদের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, আমাদের বিভিন্ন ক্রাইম দমনের ক্ষেত্রে। তার মধ্যে আছে বিশেষ করে আমাদের যে ড্রাগসের এগেনস্টে যে আমাদের যে প্রয়াস, সেটার জন্যে আমরা প্রথম থেকে যে আমরা আমাদের কাজ জারি রেখেছি, এখনও চলছে। যে আমাদের অনারেবল সিএম উনি যে আহ্বান করেছেন যে ড্রাগ ফ্রি ত্রিপুরা স্টেট গড়ার জন্যে যে নেশামুক্ত অভিযান, সেটার অঙ্গ হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। তার মধ্যে আপনারা সবাই আমাদের সঙ্গে হাত বাড়িয়েছেন। যখনই আমাদের বিভিন্ন সময়ে আমাদের প্রয়োজন, তখন আপনারা এগিয়ে এসছেন এবং আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। তার মধ্যে আরও আছে আমাদের যেমন বিভিন্ন যে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এটা ওয়ান অফ দ্য একটা আমাদের খুব একটা বিষয়, সেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তারপরে যে ক্রাইম এগেইনস্ট উইমেন, এটা কীভাবে আমরা কমানো যায়, প্রতিরোধ করা যায়, তার জন্য আমরা সদা আমরা সতর্ক আছি এবং আমরা কাজ করে যাচ্ছি আপনাদের সবাই সহযোগিতা নিয়ে। গত আমাদের মেইন টার্গেট ছিল যে ড্রাগসের এগেনস্টে আমরা কাজ করা। আমরা গত বছরের যে 2024-এর তুলনায় আপনারাও নিজে দেখেছেন যে আমরা কিভাবে আমরা ড্রাগসের বিরুদ্ধে, স্পেশালি যে গাঁজা ধ্বংসের ব্যাপারে আমরা কিন্তু অনেকটাই আগে 2024-এর চাইতে আমরা 2025-এ অনেকটা আমরা করতে পেরেছি। এটা সম্ভব আপনাদের সহযোগিতার কারণে। বিভিন্ন সময়ে আপনারা আমাদেরকে খবর দিয়েছেন, আমাদের বিভিন্ন আমাদের সঙ্গে আপনারা যোগদান করেছেন বিভিন্ন খবর পরিবেশন করার জন্যে। বিভিন্ন প্রত্যন্ত এরিয়াতে আপনারা গেছেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি
আশা করব আগামী দিনেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আহ, আমরা আরও সাফল্য পাব। বিশেষ করে আমরা আমাদের গত 2025-এ আমরা প্রায় গাঁজা ধ্বংস আমরা করেছি 1,60,00,000 মতো গাছ আমরা ধ্বংস করেছি, যেটা বাজার মূল্য হবে প্রায় অনুমান প্রায় 2,000 কোটি টাকার মতো। আমরা অ্যাপ্রক্সিমেট আমরা টেন্টেটিভ আমরা বাজার মূল্য আমরা দেখেছি, হয়তো এটা আরও বাড়তে পারে আগামী দিনে। আমরা চাইবো যে কোনো এরিয়াতেই যাতে না হয়, এখন থেকে আমরা এটার জন্য আমরা সতর্ক থাকব এবং আপনারাও সহযোগিতা করবেন। এবং সিপাহীজলা ডিস্ট্রিক্টের যে জনসাধারণ আছেন তারাও আমাদেরকে বিভিন্ন সময় আমাদেরকে সহযোগিতা করেছেন। আমি তাদেরকে আহ্বান করব আগামী দিনে নিশ্চয়ই সিপাহীজলাবাসী আরও আমাদের সঙ্গে একসাথে হাত মিলাবেন এবং যারা এই কাজ করছে, বিশেষ করে ড্রাগসের সঙ্গে যারা যুক্ত আছে, তাদেরকে আমি সতর্ক করি যে এই কাজ থেকে বিরত থাকার জন্যে এবং অন্য কোনো আর লেভলিহুড তারা যেন খুঁজে নেয়। তার জন্য সরকার সবসময় বিভিন্ন স্কিম চালু করে থাকে, যেটার জন্য ডিস্ট্রিক্ট জেলা প্রশাসন প্রায় সময় বলে থাকে অন্য লাইভলিহুড গ্রহণ করার জন্য, যেমন গাছ না লাগিয়ে অন্য ফলের বাগান, সবজির বাগান করার জন্য। তাছাড়া আমরা রোড ট্রাফিক একটা হচ্ছে সবসময়ে একটা আমাদের জন্য একটা কনসার্ন। বিশেষ করে আমাদের এই জাতীয় সড়ক, আমাদের এখানে যে মাঝখান দিয়ে যাচ্ছে এই জাতীয় সড়কে প্রায় সময়ই আমাদের এখানে রোড ট্রাফিক হয়। তো গত বছর আমরা চেষ্টা করেছি যে কমানোর জন্যে, কিন্তু এটার জন্য জনসাধারণ যখনই নিজের থেকে সচেতন হয় তখনই কিন্তু এটা কমানো সম্ভব। কারণ এখন প্রত্যেক দিন গাড়ির সংখ্যা বেড়ে যাচ্ছে, রাস্তা কিন্তু সেই সিমিলার সেই রাস্তায় রয়ে গেছে। আমরা বিভিন্ন আমাদের স্টেট লেভেলের বা ডিস্ট্রিক্ট লেভেলের যখন মিটিং হয় তখন আমরা তুলে ধরছি রোড ইঞ্জিনিয়ারিং আরও ডেভেলপ করার জন্য, এবং এটা আমরা প্রায় সময় আমরা মিটিংয়ে আমরা তুলে ধরছি রোড ইঞ্জিনিয়ারিংগুলো আরও ডেভেলপ করার জন্য, যেখানে রাস্তা যেখানে কার্ভ আছে বা যেখানে অ্যাক্সিডেন্ট প্রোন আছে ওইখানে আর কীভাবে রাস্তাকে প্রশস্ত করে এখানে আর একটু বিপদমুক্ত করা যায় তার জন্য আমরা কিন্তু তুলে ধরছি। তো গত বছর আমাদের ফ্যাটালিটি 10% কমেছে গত বছর। তো আমরা চাইবো ফ্যাটালিটিটা আরও নিচে নামিয়ে আনার জন্যে। আমরা 10% করার এটা সম্ভব না, আমরা চাইবো এটা কমিয়ে আনার জন্য। আর ক্রাইম এগেইনস্ট উইমেন এটাও আমাদের একটা সবসময় একটা বড় ফ্যাক্টর থাকে, স্পেশালি আমাদের এই সিপাহীজলা ডিস্ট্রিক্ট। আপনারা জানেন এখানে বিভিন্ন এখানে মিক্স কমিউনিটি এখানে বাস করছে। এখানে বিশেষ করে আপনারা জানেন আমাদের প্রায় সময় জেলা সমাহর্তা বলে থাকেন আমাদের ডিস্ট্রিক্টে যে চাইল্ড ম্যারেজের সংখ্যাটা কিন্তু অনেক বেশি। আমাদের জেলায় আমরা স্টেটের দিক থেকে আমরা যদি বলি আমাদের জেলা থেকে 51.9% আমাদের এখানে রিপোর্ট হয়। এটা থেকে কিভাবে আমরা কমানো যায়, এই বাল্যবিবাহ থেকে কিভাবে আমরা কমিয়ে আনা যায় জনসাধারণকে বুঝে, এটার জন্য এটা আমাদের একটা মেজর চ্যালেঞ্জেস। এবং প্রত্যেক মাসে আমাদের মিটিং হচ্ছে, রিভিউ হচ্ছে এটার জন্যে। গত বছর 14টি বাল্যবিবাহর কেস আমাদের কাছে রিপোর্ট হয়েছে, এটা আমরা তদন্ত করছি এবং এটা আইনের আওতায় আনার জন্য আমরা ইতিমধ্যেই গ্রহণ করেছি। আমরা চাইব এই বছরে যাতে এরকম কোনো ঘটনা না হয়। অলরেডি আমরা বিভিন্ন স্তরে আমরা পদক্ষেপ নিয়েছি যাতে চাইল্ড ম্যারেজ মতো সামাজিক বিধি থেকে আমাদের শিশুদের কীভাবে রক্ষা করা যায়। ক্রাইম এগেইনস্ট উইমেন আরও আছে, যেমন গার্হস্থ্য যে অপরাধ, সেটা আমরা প্রয়াসের মাধ্যমে বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা জনসাধারণকে অ্যাওয়ার করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর এটা কিন্তু যতক্ষণ আমার ঘরের থেকে যদি আমি সচেতন না হই তাহলে এটা আমরা এই যে ক্রাইম এগেইনস্ট উইমেন ইন ডোমেস্টিক ভায়োলেন্স ওইটা আমরা কিন্তু কমানো সম্ভব হবে না। আমরা সবাই এগিয়ে আসতে হবে। আর
ওভারঅল যে ল অ্যান্ড অর্ডার আমাদের এখানে বিশেষ মেজর কোনো গত বছর রিপোর্ট হয়নি, ছোটোখাটো হয়েছে, তা আমরা আমাদের ডিস্ট্রিক্টে সবার সহযোগিতায় আমরা এটা মোকাবেলা করেছি। আমরা আগামী দিনে সতর্ক থাকব যে কোনো বড় ধরনের এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যাতে না হয়। আমরা কিভাবে আরও এখানে চুরির ঘটনা আমরা কমানো যায় তার জন্য আমরা টহল বাড়িয়ে যাচ্ছি। আমরা কিভাবে এখানে যে বিভিন্ন মারাত্মক যে ল অ্যান্ড অর্ডার যাতে না হয় সেটার জন্য আমরা কিন্তু সদা সতর্ক রয়েছি। ধন্যবাদ। জেলা পুলিশ নয়, আমাদের অলরেডি আমাদের মাননীয় ডিজি স্যার আমাদেরকে অলরেডি যে আমাদের যে মেইন টার্গেটটা আমাদেরকে দিয়েছেন যে ড্রাগসের বিরুদ্ধে আরও আমরা অ্যাকশন নেওয়া। 2 নম্বর হচ্ছে আমাদের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, 3 নম্বর হচ্ছে আমাদের যে সাইবার ক্রাইম। এখন বিভিন্ন সময় এখন সকল অংশের মানুষই কিন্তু সাইবার ক্রাইমের শিকার হচ্ছে। তা থেকে আমরা কিভাবে রক্ষা করা যায় বা সাইবার ক্রাইম থেকে আমরা কিভাবে নিজেকে দূরে রাখা যায় তার জন্য কিন্তু আমরা এখন কাজ করে যাব। বিশেষ করে এটার জন্য কিন্তু প্রয়াস আমাদের যে অ্যাওয়ারনেসটা, আমি যখনই অ্যাওয়ার থাকি তাহলেই কিন্তু আমার সাইবার ক্রাইম থেকে আমি দূরে থাকতে পারবো। আদারওয়াইজ আমরা কিন্তু সাইবারে আমরা পড়ে যেতে পারি। ওইটা আমাদের মেইন রিজন। আর চতুর্থ আমাদের যে ক্রাইম এগেনস্ট উমেন, ওইটা নিয়ে আমাদের মেইন টার্গেট। 4টে আমাদের বিষয় মেইন টার্গেট আমাদের। বিশেষ করে আমরা যখন দেখি আর কি গাঁজা জনকে, অবশ্যই এটা আপনি ভালো প্রশ্ন করেছেন। আমাদের এখন আমরা ইতিমধ্যে আমরা অ্যানকর্ড মিটিংয়ে আমরা আলোচনা করেছি, আমাদের প্রত্যেক মাসেই হয়। আমরা এবারের যে মানে 2025-এর অভিজ্ঞতা দেখিয়ে আমরা এবারে আমরা অলরেডি মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি যে শুরুতেই এটা প্রতিরোধ করার জন্য, যে এটার জন্য প্রথমেই কি আমরা দেখতে পাই যে যে বিভিন্ন এরকম সার রেডি করা, এরকম গোবর সার, জৈবিক সার রেডি করে কিন্তু এই চাষগুলো করা হয় বিভিন্ন প্রত্যন্ত এরিয়াতে, ফরেস্ট লাইন এরিয়াতে। এইবার আমরা কিন্তু শুরুর থেকে আমরা এটা আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি আমরা, এবং আমরা কিছু কিছু জায়গায় আমরা সিসি ক্যামেরাও কিন্তু আমরা এবার বসাতে যাচ্ছি। আর এটার জন্যে অলরেডি যে ফরেস্ট ল্যান্ডে এবার কিছু যে বিভিন্ন জায়গায় ফরেস্ট ল্যান্ডে হয়েছে, এটার জন্যে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে কথা হয়েছে যেখানে যদি পাট্টা যদি থাকে, যে কোনো পাট্টা জায়গায় যদি এরকম গাঁজা চাষ করা হয় তাহলে কিন্তু তার সেই ওনারশিপটা কিন্তু ক্যান্সেলেশন হওয়ার এখানে মানে ব্যবস্থা আছে। এটা অলরেডি এখন ভেরিফিকেশন চলছে। গত আমাদের অ্যানকর্ড মিটিংয়ে অলরেডি এটা আলোচনা হয়ে গেছে, যাতে শুরু থেকে আমরা প্রতিরোধ করতে পারি। স্যাপলিং যেমন গত বছর আমরা প্রায় আমরা নিয়ার অ্যাবাউট আমরা 80 লাখের উপর আমরা কিন্তু স্যাপলিংও আমরা নষ্ট করেছি। আমরা এবার থেকে আমরা শুরু থেকেই স্যাপলিং যে একদম ছোট পর্যায়ে যাতে আমরা ধ্বংস করতে পারি, এটার জন্য কিন্তু আমরা চেষ্টা করে যাব। এবার সিপাহীজলা ডিস্ট্রিক্টের বিস্তীর্ণ এলাকা আন্তর্জাতিক সীমানায় ঘেরা, সেক্ষেত্রে বিএসএফ এর সঙ্গে তালমিলটা কতটা রয়েছে? আমরা অনেক সময় দেখি অনুপ্রবেশের মতো, অবৈধ অনুপ্রবেশের মতো ঘটনা ঘটে। গত 2 দিন আগেও সোনামুড়া থানার একটা আমাদের এখানে সীমান্ত বাহিনী অর্থাৎ বিএসএফ এর সঙ্গে আমাদের খুবই ভালো আমাদের রিলেশন আছে, আমাদের সঙ্গে কোঅর্ডিনেশন আছে। গত বছর আমাদের আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বিশেষ করে সোনামুড়ার সাব ডিভিশনে কিন্তু আমরা অনেক সাফল্য আমরা পেয়েছি। এই যে ড্রাগস ধরা থেকে এবং টাওয়ার ধরা থেকে এবং যে বাংলাদেশে অবৈধ প্রবেশকারীদের যে ধরা, এটা কিন্তু আমরা সাফল্য আমরা পেয়েছি। আমাদের আপনি দেখতে পাবেন যে প্রতি সপ্তাহে বা প্রত্যেক মাসেই আমাদের এরকম সাফল্য এসছে। কিন্তু এই বাংলাদেশি অনুপ্রবেশ যারা করছে তাদেরকে আমরা অ্যারেস্ট করে আমরা বিচারের জন্য আমরা জেলে পাঠাচ্ছি। আমরা বিশেষ করে নেশা বা ধরুন এ ধরনের বর্ডার আমাদের যেমন ড্রাগসের আমাদের কনভিকশন রেটটা আগে খুব কম ছিল, এখন কিন্তু বাড়ছে। গত বছর থেকে আমাদের এখানে এখন বেড়েছে। এখন আমাদের এখানে
এখন 30% এখন আমরা বেড়ে গেছে এখন ড্রাগসের ক্ষেত্রে। আগে কিন্তু আমাদের 15% ছিল, এখন আমাদের বেড়েছে। এটা কিন্তু সন্তোষজনক নয়, আমরা চাইছি এটা আরও উপরে নিয়ে যাওয়ার জন্য। আদারওয়াইজ ওভারঅল আমাদের জেলাতে এই ড্রাগস ছাড়া অন্যান্য ওভারঅল যদি আমাদের দেখি কনভিকশন, আমাদের এখানে কিন্তু 63%-এর উপর আমাদের এখানে আছে কনভিকশন রেট ওভারঅল যদি আমরা দেখি আর কি। আমরা চাইব ড্রাগসের আমরা আরও উপরে নিয়ে যাওয়ার জন্যে, এটার জন্য আমাদের এখন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর বাংলাদেশি যে অবৈধ যারা প্রবেশ করছে তাদের ক্ষেত্রে অলমোস্ট আমাদের এখানে প্রায় মোর দেন 90% আমাদের এখানে কনভিকশন রেট আছে এখানে।